হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইচ্ছে পূরণ চ্যানেল। আজ এই ভিডিওতে আমি খুব সিম্পল ভাবে ওয়েডিং ট্রে ডেকোর করে দেখাবো। সেই পদ্ধতি অবলম্বন করে আপনারাও কিন্তু আপনাদের ফ্যামিলি বা রিলেটিভের ওয়েডিং এ এভাবেই ট্রে সাজাতে পারেন খুব সহজভাবে। তো এর জন্য অনেক ধরনের ট্রে কিনে নিয়ে এসেছি। এটা গোল রিং এর মতো, এখানে এটা হচ্ছে তথ্যসূচি। এখানে আপনি সিরিয়াল বাই সিরিয়াল নামগুলো লিখে দিতে পারবেন, কোনটা কার তথ্য। এই যে এটা তথ্যসূচি। তার সাথে এই পেপারগুলো, তার সাথে এগুলো সাজানোর জন্য আরো নানা ধরনের সরঞ্জাম আটকানোর জন্য। আরেকটা হচ্ছে, এটা হচ্ছে বড় ট্রে, যেটার মধ্যে আমি বউ ভাতে, যেহেতু এটা ছেলের বিয়ে, ছেলের বউ ভাতে যে বেনারসিটা, সেটা আমরা বিয়ের সময় এটা নিয়ে যাব ছেলের বাড়ির তরফ থেকে। তো এটা বিয়ের বেনারসির জন্য এই ট্রেটা। আমি সেগুলোকে সুন্দর করে সাজাবো। তো সেই সমস্ত কিছু আপনাদের সাথে দেখাবো কিভাবে তৈরি করব আমি। তো এটা একটা কুলো আছে গায়ে হলুদের জন্য, যেখানে গায়ে হলুদ, পান সুপারি, হলুদ নিয়ে যেতে হবে। আর এই মাছের ট্রেটার করে বিয়ের দিনে মেয়ের বাড়িতে গায়ে হলুদের সাথে যে মাছ যায়, সেই মাছটা যাবে। চলুন তাহলে স্টার্ট করা যাক। কি করতে চলেছো তুমি? শাড়িটা দিয়ে একটা সুন্দর ফ্লাওয়ার বানাবো, দেন সেটা আমরা ট্রেতে সাজাবো। ঠিক আছে, চলো তাহলে শুরু করা যাক। ফার্স্টে শাড়িটাকে একটা চৌকো করে ভাঁজ করে নিতে হবে, চার কোণা সমান করে নিতে হবে। সেটা এভাবে চৌকো, মানে শাড়িটা এক কোণা আরেক কোণার সাথে আসার পর যদি দুপাশে না বেরোয়, তাহলে বুঝবে মাপটা পুরোপুরি ঠিক আছে। হ্যাঁ, এবার তারপরে আবার খুলে দেবো। মাপটা এক্সট্রা যদি থাকে সেটা তাহলে ফোল্ড করে ভেতরে ঢুকিয়ে দিলেই হবে। এর যেরকম এক্সট্রা নেই খুব একটা, তার জন্য এর ফোল্ডের দরকার নেই, আর এক্সট্রা থাকলে ফোল্ড করে দিতে হবে। এবার মাপটা যে বুঝে গেলে যে ঠিকঠাকই আছে, তারপরে চার কোণা ফোল্ড করতে হবে।
সমানভাবে 4 কোণা ফোল্ড করতে হবে যাতে কোনোটা ছোট বড় না হয়। এই পাশ থেকে চৌকো করার পর এটাকে আমরা উল্টে দেব। উল্টে দেওয়ার পর আবার সেম ও পাশে যেভাবে চৌকো করেছি এ পাশেও সেম ভাবে করব। এটাকে আবার উল্টে দেব। সেম প্রসেসেই যেভাবে আমরা ছোটবেলায় পেপার কাটিং এ এভাবে ফ্লাওয়ার বানাতাম ঠিক তেমন ভাবে। তো এরকম প্রথমে আমরা ভাঁজ করেছিলাম পরপর 4টে, সেখান থেকে 3টে ফুল বানিয়েছি। তো লাস্টেরটা আমি দেখিয়ে দিই। প্রথমে এরকম করে পাশগুলো মুড়বেন। এর দুটো পাশ এরকম যখন আছে এই কোণাগুলো, এই কোণা ধরে একটা পিন করে নিলে সুবিধা হয়। তাহলে এই জিনিসটা খুলবে না। যেহেতু এই শাড়িটা একদম পুরো স্মুথ না,